আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টার নাম হলো সূচক ও লগারিদম। সূচক আর লগারিদম। সূচক সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা 6 7 কিছুটা পড়ে আসতো, কিন্তু লগারিদমটা সম্পূর্ণ নতুন, এটা নতুন চ্যাপ্টার। এখানে 3টা অধ্যায় আছে, তোমার 4.1, 4.2 আর 4.3। এই 4.1 আর 4.1 হলো সূচক, আর 4.2 আর 3 হলো লগারিদম। আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। এই সূচক সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে সব। কি ধরনের সূচক বা ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। আর একটা জিনিস বলি, যে তোমরা কেউ স্ক্রিনে কিছু লিখবে না, স্ক্রিনে কিছু করবে না, তাহলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেবো, আর কিন্তু করতে পারবে না। সবাইকে সতর্ক করে দিলাম। সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলে। এখান থেকে বুঝতে পারবে না, এই যে কোনো কিছু পাওয়ার, যেমন a টু দি পাওয়ার, আমরা উপরে একটা পাওয়ার দিলাম কি, এইটাকে বলা হয় সূচক। কোনো কিছু যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটাকে বলবো আমরা সূচক। যেমন 3 যদি 5 থাকে, আমরা বলবো এটাকে একটা সূচক। অর্থাৎ পাওয়ার নিয়ে যদি আলোচনা করি, আমরা সেটাকে বলবো সূচক। এন, এই যে a টু দি পাওয়ার n আছে, a টু দি পাওয়ার n, এটা এই এনটাকে বলা হয় কি, সূচক বা পাওয়ার বা ঘাত। আর এটাকে বলা হয় ভিত্তি। এই নিচে যেটা থাকে সেটা হবে ভিত্তি। তাহলে আমরা 5 টু দি পাওয়ার যদি 10 লিখি, তাহলে এই 10টা হবে পাওয়ার বা সূচক, আর 5টা হলো ভিত্তি। মনে রাখবে, নিচেরটা হলো ভিত্তি, আর উপরটা হলো তোমার সূচক বা পাওয়ার। তো অর্থাৎ ভিত্তি নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেই রাশিটাকে বলবো আমরা কি, সূচক। এবার কতিপয় কিছু সূত্র আছে, সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করবো। দেখো, a টু দি পাওয়ার n × a টু দি পাওয়ার n, তোমরা এটা জানো। এই এটাকে বলা হয় ভিত্তি। এই এটাকে বলা হয় ভিত্তি। এই ভিত্তি যদি সমান থাকে, তাহলে উপরে পাওয়ার দুটা কি করতে হবে, যোগ করতে হবে। 2 নম্বর, যেমন গুণ থাকলে, ভিত্তি যদি সমান থাকে, মাঝখানে যদি গুণ থাকে, তাহলে উপরে পাওয়ার দুইটা আমরা কি করবো, যোগ করবো। যেটা তোমরা নিশ্চয় ক্লাসে করে আসো, যেমন 5 বা a² ইন্টু a³ এই দুইটা যদি গুণ করে থাকো, তোমরা নিশ্চয় ক্লাসে গুণ করে আসছো, এটাকে গুণ করলে হবে a টু দি পাওয়ার 2 এর সাথে 3 যোগ করলে কত আসে, 5। এরপর যেমন গুণ থাকলে হলো যোগ। এবার যদি ভাগ থাকে, এই গুণের পরিবর্তে যদি এখানে ভাগ থাকে, গুণের ক্ষেত্রে যেহেতু যোগ হয়েছে, আর ভাগের ক্ষেত্রে এখানে বিয়োগ হবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, আর ভাগের ক্ষেত্রে এই লাল কালি যেটা আছে, এটাও ভাগ আকারে লেখা হয়, আর এখানে ভাগ চিহ্ন দিয়ে এটা লেখা হয়। সাধারণত তোমাদের বইতে বেশি থাকে লাল অংশটুকু যেভাবে থাকে, ঠিক সেভাবে তোমাকে এখানে লেখা হয়। এরপর 3 নম্বর যে সূত্রটা আছে, এই দেখো, এ আর বি, এটা ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার দেওয়া হয়েছে, এটা তোমরা সবাই জানো। এই কথাটা অর্থ হলো যে এর পাওয়ার হবে m, আবার দ্বিতীয় যে বি আছে, বি এর পাওয়ার হবে m। অর্থাৎ
ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে উভয়ের সাথে সেই পাওয়ারটা গুণ হবে। 4 নাম্বারটা হলো, এটাও জানো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে তার মান হবে 1। যেমন যদি থাকে 100, এর পাওয়ার যদি থাকে 0, এটা মান হবে 100। আবার যদি দেখো 4, আমি একটা সংখ্যা লিখলাম, কোনো নির্দিষ্ট নাই, 3, 4, 1, এই সংখ্যাটা থাকলো, এই সংখ্যাটা পাওয়ার দিলাম 0, অর্থাৎ এটা মানও হবে 1। তো যাই থাকুক না কেন, শূন্য ছাড়া যাই থাকুক না কেন, যে কোনো সংখ্যা থাকবে না কেন, তার পাওয়ার যদি শূন্য থাকে তার মান হবে কত? 1। মনে রাখবা, এই শূন্য আর উপরে যদি পাওয়ার শূন্য থাকে, এটা মান কিন্তু 1 হবে না, এই শূন্যটা একটু ভিন্ন ধরনের। 5 নম্বর সূত্রটা হলো যে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে, যেমন এর পাওয়ার এম, আবার এর পাওয়ার এন, তখন এই পাওয়ার এম মানে গুণ হবে। যেমন a⁴ এর পাওয়ার হলো 3, তাহলে এটা সমান কি হবে? এই 4-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3×4=12। 4 এবং 3 গুণ করলে এটা 12 হবে। এবার 6 নাম্বার থাকে, এই সূত্রটা মনে রাখবে। এটা একটু নতুনত্ব আছে, যে কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে একটা ভগ্নাংশ হবে, যে ভগ্নাংশটা লব হবে 1, সবসময় জন্য লব হবে 1, আর নিচে যা থাকে তাই থাকবে। যেমন 3 পাওয়ার যদি -2 থাকে, খেয়াল রাখবে এই কথাটা অর্থ দাঁড়ালো কি, আমার উপরে অবশ্যই সবসময় জন্য একটা 1 হবে, এই 1 তখন আর মাইনাসটা আর থাকবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। সবসময় মনে রাখবো যে পাওয়ার মাইনাস থাকে মানে উপরে 1, আবার তোমার যা আছে তাই থাকবে। আরেকটা যদি উদাহরণ দিয়ে দেখি, 4 এর পাওয়ার -7, একই কথা, যেহেতু পাওয়ার মাইনাস আছে একটা ভগ্নাংশ হবে, এই ভগ্নাংশ পাওয়ার হবে লব হবে 1, আর হর হবে যা আছে তাই, 4 আর 7, মাইনাসটা থাকবে। মনে রাখবে একটু কৌশল, মনে রাখবে একটু, মাইনাস থাকা পাওয়ার মানে উপরে 1 দেবে, লবটাকে 1 বানিয়ে বাকি যা আছে তোমার তাই থাকবে। 5 নম্বর সূত্রটা হলো যে এই রুটের ভাঁজের ভিতরে যা থাকে এইটা পাওয়ার হয়ে যাবে। রুটের ভাঁজের ভিতরে যা থাকে এটা তোমার পাওয়ার হয়ে যাবে। কি ধরনের পাওয়ার হবে দেখো, এই রুটের ভাঁজের ভিতরে মনে করো 5 থাকলো, আর এই ভাঁজের ভিতরে থাকলো 4, তাহলে কি দাঁড়াবে এখানে? 5-এর পাওয়ার হবে, এটা কিন্তু 5-এর পাওয়ার, 5-এর পাওয়ার হবে, আর উপরে হবে অন, নিচে হবে 4, অর্থাৎ এই রুটের ভাঁজের ভিতর যেটা থাকবে এইটা পাওয়ার হয়ে যাবে এবং ভগ্নাংশ হবে, পাওয়ার হবে এবং এটা ভগ্নাংশ হবে। অর্থাৎ 4, এটা দেখো এই যে 6 নম্বর সূত্রটা 7 নম্বর সূত্রটা নিয়ে তোমাদের অনেক সময় ঝামেলা হয়। এই তোমার এই 6 নম্বর সূত্রটা হলো পুরোটাই একটা ভগ্নাংশ, তার লব হবে 1। আর 7 নম্বরটা হলো একটা সূত্র, সে পাওয়ারটা ভগ্নাংশ, পাওয়ারটা ভগ্নাংশ যার লব হবে 1, অর্থাৎ 6 হলে পুরোটাই ভগ্নাংশ, আর 7 হলে শুধুমাত্র পাওয়ারটা ভগ্নাংশ। মনে রাখবে শুধু পাওয়ারটা ভগ্নাংশ। তার মানে কি দাঁড়ালো, অর্থাৎ রুটের ভাঁজের ভিতর যদি 5, রুটের ভাঁজের ভিতর যদি মনে করো এখানে থাকলো 3, আর রুটের ভাঁজের ভিতর থাকলো 4, কি দাঁড়াবে এখানে? 3-এর পাওয়ারটা, এই পাওয়ারটা হবে একটা ভগ্নাংশ যার লব হবে 1, হর হবে রুটের ভাঁজের ভিতরে যা আছে তাই। অনেক সময় নিচে ক্লাসে তোমরা দেখে আসছে যে শুধু রুট দেওয়া থাকে, শুধু রুট দেওয়া থাকে। রুট দেওয়া মানে এই রুটের ভাঁজের ভিতর 2 থাকে, সেই 2টা কখনো দেওয়া থাকবে না। রুট দেওয়া মানে ধরে নেবো এখানে একটা 3 আছে, এখানে একটা 2 আছে, তার মানে 3-র পাওয়ার হবে 1/2। অর্থাৎ কোনো কিছু দেওয়া না থাকে তোমাকে ধরে নিতে হবে 2, 2-এর নিচে কখনো থাকবে না, 1 কখনোই থাকবে না। রুট হলে সর্বনিম্ন মান হলো কত এখানে? 2, 2-এর সাথে বেশি থাকলে দেওয়া থাকবে,
কিন্তু 2 কখনো দেওয়া থাকে না। 2 যদি কিছু শুধু রুট দেওয়া থাকে, তা মনে রাখবে তুমি শুধুমাত্র রুটটা পরিবর্তে, যেমন √25, আমার এই √25 আমার ক্যালকুলেটার সাহায্যে সবাই জানো এটা সমান 5, নিচে ক্লাসে চলে আসছে। কিন্তু কিভাবে 5 হয় দেখো, এই 25টাকে পাওয়ার, যদি পাওয়ার আকারে নেই, জানো রুট থাকলে পাওয়ার হবে কত, 1/2। আর 25টাকে ভেঙে লেখা যায় 5 স্কোয়ার, 5×5 = 25, আর পাওয়ার হলো 1/2। এই পাওয়ার পর গুণ হয়, এই পাওয়ার পর কি হয়, গুণ হয়। আমরা 2 এর সাথে 1/2 যখন গুণ করবো, গুণ করলে 2 আর 2 কেটে যাবে, থাকবে 5 এর পাওয়ার 1, একের কোনো মূল্য না, √25 মানে 5 কিভাবে আসে, এইভাবে আসে। তোমরা আগের ক্লাসে মুখস্থ করছো, এখন বুঝে নেবে যে কিভাবে এটা আসে। অর্থাৎ এই 7টা সূত্র প্রয়োগ করে আমরা সূচকের কিছু অঙ্ক করব। 7টা সূত্র প্রয়োগ করে সূচকের কিছু আমরা অঙ্ক করবো, দেখে দিয়ে একটা অঙ্ক করি। 1 নম্বর অঙ্কটা তোমাদের বই যদি একটু ভিন্ন থাকে, তোমরা এটাকে সবসময়ের জন্য আহ এটাকে নাম্বারটা দেখে দেখে নাম্বারটা ঠিক করে নেবে। সবগুলো অঙ্ক ঠিক আছে, তো নাম্বারে উল্টা পাল্টা হতে পারে। এখন দেখো, এখানে যে সূত্রগুলো আছে, এখানে যে সূত্রগুলো আছে খেয়াল করে দেখো। প্রথমে আছে এই যে 7, এই যে 7 আছে, 7 এর পাওয়ার -3, এখানে 3 আছে, 3 এর পাওয়ার -4। আবার দেখো তোমার এই 7-এর সাথে এই 7-এর গুণ সম্পর্ক, এই 3-এর সাথে 3 গুণ সম্পর্ক। তাহলে আমরা একটা সূত্র দিয়েছিলাম পাশে, 1 নম্বর সূত্রটা দিয়েছে যে গুণ যদি থাকে, অর্থাৎ যদি বেস সমান থাকে, গুণ থাকলে পাওয়ারটা কি হয়, যোগ হয়, সেটা যোগ চিহ্ন। এখানে ঠিক একই রকম, আমাকে কি করতে হবে, এই 7 আর 7 বেস সমান, ভিত্তি সমান, এই লাল কালির 3 আর বেগুনি কালির 3, এই 3টা কি হবে, যোগ হবে। নিশ্চয় দেখো 3 গুণ 3 এর পাওয়ার -4, এই প্রথম 3 এর পাওয়ার 1, এক সাধারণত দেওয়া থাকে না, এই 1-এর সাথে -4টা যোগ হবে। তো যোগ করলে কি দাঁড়াচ্ছে আমার এখানে, দেখো উপায়টা দেখো, এই যে লাল কালির 3, এই লাল কালির 3 এখানে লিখছিলাম, এই সূত্রের যোগ চিহ্ন দিলাম, আর -3টা এখানে যোগ করলাম। নিচেরটা দেখো একই অবস্থা, এই 3 এর পাওয়ার 1 আছে, এই 1টা এখানে লিখলাম, এই -4টা এখানে যোগ করলাম। যদিও তোমার একটা খেয়াল করে দেখো, এই যোগ ব্র্যাকেটের আগে যোগ চিহ্ন আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন, এই দুটো গুণ হয়ে যায়, গুণ হলে কিন্তু মাইনাস থাকে, কি থাকে, মাইনাস থাকে। তো মাইনাস যদি করো তাহলে কি দাঁড়াইলো, মাইনাস যদি থাকে কি করে দেখো, এই 3 আর 3 বিয়োগ হয়ে গেল, 3 আর 3 বিয়োগ করে 0, আর নিচে 1 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে, -3 থাকবে। এবার এতে দেখো আমার একটা সূত্র, দুটো সূত্র প্রয়োগ করছিলাম। দেখো কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে, আমি বুঝিয়েছিলাম তোমাদের, এই যে 7-এর পাওয়ার 0, এই কথার অর্থ হলো যে এটা মান হবে কত, 1, এই 1। আবার দেখো নিচে আছে এই লাল কালি পাওয়ার -3 আছে, তোমরা জানো কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে, তাহলে আমরা জানি কি করেছিলাম, মনে থাকার কথা তোমাদের, পাশের সূত্রটা লিখলাম, এই দেখো শেষের সূত্রটা লিখলাম, কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে, এই মাইনাসটাকে প্লাস করার জন্য কি হবে, এই এমটা ভগ্নাংশ হয়ে যাবে, এই ভগ্নাংশ মানে পুরোটা ভগ্নাংশ হয়ে যাবে, ভগ্নাংশ হর হবে, লব হবে কত, 1, আর হর এখানে যা আছে তাই। ঠিক একই রকম, তাহলে এই 3টা কি দাঁড়াবে, এই যে 3 - 3, এইটা হবে 1/3 এরপর এই উপরে একটা ঠিক রাখলাম, আর নিচে যদি এই ভগ্নাংশটা যদি পাশে আসে, আমরা জানি এটা উল্টে যায়, 1 যাবে নিচে, 3 যাবে উপরে, একের কোনো মূল্য নাই, 3 পাওয়ার 3 মানে 27। তাহলে এটা হবে অ্যান্সার। আমি সব ভিডিওটা দিয়ে দেবো, ভিডিও দেখে দেখে লাগবে। 2 নাম্বারটা,
একটু দেখো, অনেকগুলো স্বাদ আছে। এখন দেখো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই প্রথম যে স্বাদ আছে লাল কালি দিয়ে যেটা লেখা, এই ভাঁজের ভিতরে থ্রি আছে। আমি বলছিলাম ভাঁজের ভিতরে যেটা থাকে সেটা পাওয়ার হবে ভগ্নাংশ হয়ে যাবে 1/3। ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো, সূত্রটা আমি পাশে লিখলাম। এই দেখো, ভাঁজের ভিতরে এম আছে, এমটা লাল কালি, দেখো লাল কালি দিয়ে দিলে ভগ্নাংশ হয়ে গেল। এখানেও ঠিক একই রকম। তোমার এই যে প্রথম যে সাতটা আছে, নীল কালির যে সাতটা আছে, 7 স্কোয়ার আছে, আর রুটের ভাঁজের ভিতরে থ্রি আছে। এই থ্রিটা কি হলো, এখানে 1/3 হয়ে গেল। আমি আগে বলছি রুটের ভাঁজের ভিতরে থাকে সেটা পাওয়ার হবে, পাওয়ার হয়ে ভগ্নাংশ হবে, ভগ্নাংশ লব হবে এক, আর যেটা থাকবে ভাঁজের ভিতরে সেটা। এই পরে যে সাত আছে, তোমার রেগুলার যে সাতটা আছে, দেখো এই রুটের ভাঁজের ভিতরে আছে তিন, এই তিনটা ভগ্নাংশ হয়ে গেল 1/3। এবার দেখো হরের ভিতরে, দেখো হরের ভিতরে কোনো ভাঁজের ভিতরে কিছু নাই। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ভাঁজের ভিতরে কিছু যদি না থাকে, তাহলে আমার এখানে দুই দরকার। এখানে কত দরকার হবে? দুই দরকার, দুই মানে পাওয়ার 1/2। এরপর কি করব আমরা, দেখো আমরা জানি একটা সূত্র লেখলাম, পাওয়ার উপর পাওয়ার যদি থাকে এ মানে গুণ হয়। যেমন প্রথম নীলকালের পাওয়ার আছে দুই, আবার পাওয়ার আছে 1/3, 2 আর 1/3 এটা গুণ হবে। গুণ করলে এটা কিন্তু যেটা আছে তাই রাখলাম, কোনো চেঞ্জ করলাম না, নিচেটা চেঞ্জ করলাম না, নীলকালিটা চেঞ্জ করলাম। এই 7 আর 2 এর সাথে 1/3 গুণ করে 2/3। এখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? নিচেটা কিছু করলাম না, এই পাওয়ার যোগ করলাম, যে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তোমরা জানো যে যোগ হয়। 2/3 আর 1/3 এটা যোগ করলাম, যোগ করার পর এখানে লসাগু করলাম, লসাগু করলাম। আর সাথে সাথে আরেকটা কাজ করলাম, এই যে নিচে যে 7 আছে ভাগ, এটা বিয়োগ হয় উপরে গেলে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, বিয়োগ গেলে 1/2টা বিয়োগ করে। আর বাকি কাজটা আমার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন সম্বন্ধে তোমাদের ধারণা আছে। এই 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 3 ভাগ করলে কত আসে, বিয়োগ করলে কত আসে 1, 1 থেকে 1/2 বিয়োগ করে থাকবে 1/2, 1/2 থাকবে, 1/2 মানে রুট। আবার 3 নম্বর অঙ্কটা দেখো, একই অঙ্ক আগের মতন। কোনো কিছু পাওয়ার যদি -1/2, 2 এর পাওয়ার -1, 5 এর পাওয়ার -1, আবার টোটাল জিনিসের পাওয়ার হলো -1। আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে, এই পাশে সূত্র রাখলাম, তাহলে পাওয়ার হবে কত? এই দেখো, এই যে পাওয়ারটা হয়ে যাবে পুরোটা ভগ্নাংশ হয়ে যাবে, ভগ্নাংশ, এটা পুরোটা ভগ্নাংশ হয়ে যাবে। ভগ্নাংশ হলে কি হবে, এই 2 আর এই লব হবে কত? 1। লাল কালিটা ঠিক একই রকম, উপরে 5 এর পাওয়ার 1, উপরে 1, নিচে 5। এই নিচে 5 এর উপরে একটা 1 আছে, এই 2 এর উপরে একটা 1 আছে, এই একটা সাধারণত দেওয়া নেই। এরপর এটাকে একটা লসাগু করব। 2 এবং 5 এর লসাগু 10, 2 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে হয় 2, 5 এর সাথে 2 যোগ করলে কত আসবে? 7। আবার দেখো পাওয়ার কত আছে? -1, মাইনাস থাকা মানে উপরে ভগ্নাংশ হবে কত? এই সূত্রটা সবসময় প্রয়োগ করব। ভগ্নাংশ হবে কত? উপরে সবসময়ের জন্য 1 হবে, মাইনাসের কারণে। আর 10/7টা এখানে। এখন একের পাশাপাশি আসলে উল্টে যাবে, উল্টে গেলে 10/7। এই 4 নম্বরটা একই অবস্থা, দেখো আগে যে অঙ্কটা করছি এই অঙ্কটা সেম। 2 এর পাওয়ার -1, 2 এর পাওয়ার মাইনাস, তাহলে কত হবে? স্যার এই একই 3 নম্বরটা পাওয়ারটা স্ক্রিনশট দিতে পারিনি। আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই, আজকে ভিডিওটা দিয়ে দেবো, যেহেতু প্রথম ক্লাস, এটা দরকার আছে ভিডিওটা দিয়ে দেবো। তাহলে কি দাঁড়াবে? এই দুইটা ঠিক থাকলো, এই টু -1 হবে 1/2। আর লাল কালি থ্রির উপরে কিন্তু পাওয়ার না, শুধু লাল কালি বিয়ের উপরে পাওয়ার, এটা 1/2 মনে রাখবা। এর উপরে শুধু পাওয়ার, দুইয়ের উপরে কিন্তু পাওয়ার না, থ্রির উপরে পাওয়ার নাই, শুধু এর উপর পাওয়ার আছে, বিয়ের উপর পাওয়ার।
আছে। এটা খেয়াল রাখবো, অনেকে ভুল করে কি করে, এই দুইটাকে নিচে লিখে ফেলে। নিচে কিন্তু দুই হবে না, কিন্তু যেহেতু এটা পাওয়ারটা শুধুমাত্র দুইয়ের উপর, এর উপর, এখানে বির উপর, এটাকে লসাগু করব। তোমার লসাগু করলে কত আসবে? এই টু এ দ্বারা ভাগ করলে বি হবে, থ্রি বি দ্বারা ভাগ করলে এ হবে, আর কিছু না। আবার এখানে -1 আছে, -1 থাকা মানে পাওয়ার হবে কত? 1। সবসময় জন্য মনে রাখো, পাওয়ার -1 পাওয়ার মানে লব হবে 1। আর এখানে যা আছে তাই থাকবে, দুইটা পাশাপাশি উল্টে যাবে। এটা হবে অ্যান্সার। এখানে একই অবস্থা। আমি শুধুমাত্র বলে দিচ্ছি এই পাওয়ার যেহেতু মাইনাস, একই অঙ্ক দেখে দিলাম আর কিছু। তাহলে 1 থেকে 5 পর্যন্ত তোমার আমি আজকে অঙ্ক করে দিলাম, এটাই থাকবে, যেহেতু একই ধরনের অঙ্ক। এগুলো নোট খাতা করবে, কালকে আমি আবার বাকিগুলো দেখাবো এক এক করে, সবাই ক্লাসে বসতে থাকবে। আজকে এই পর্যন্ত, আস্তে আস্তে বেড়ে যাবে, শুধুমাত্র রোল নাম্বার 2 3 থাকবে, তোমার সাথে তো কথা বলবো।